আসসালামু আলাইকুম। আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনতে চাচ্ছেন, কিন্তু কি দেখে সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনবেন বা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে একটি সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর ভিতরে আমি কয়েকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি, যেগুলার শুরু থেকে শেষের ভিতরে কোনো একটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন দেখে নিই প্রথম কোন বিষয়টির কথা আমি বলেছি। প্রথম যে কথাটি বলেছি সেটা হলো অ্যাক্টিভেশন ডেটটা আপনাকে চেক করতে হবে। যেহেতু একটি আপনি সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনবেন, সেহেতু এটা কবে প্রথম ওপেন হয়েছে সেটা আপনাকে দেখতে হবে, বা এটা কবে কেনা হয়েছিল সেটা আপনাকে দেখতে হবে। এটা দেখতে হলে প্রথমে আপনাকে আপনার ফোনের যে সেটিংস আছে সেখানে যেতে হবে। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি জেনারেলে আসবেন। জেনারেলে আসার পরে এখানে অ্যাবাউট সেকশনে আসবেন। এখানে আসার পরে সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, এটাকে কপি করবেন ট্যাপ করে ধরে, দেন এখান থেকে বের হয়ে যাবেন। এখন সাফারি ব্রাউজারে প্রবেশ করবেন। সাফারি ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে সার্চ অপশনে আপনি সার্চ দিবেন চেক কাভারেজ অ্যাপল। জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে দেখবেন যে অ্যাপলের একটি ওয়েবসাইট আসবে যেখানে চেক কাভারেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে সাইন ইন করতে বলবে। সাইন ইন ছাড়াও কিন্তু আপনি আপনার ফোনের কিছু ইনফরমেশন পাবেন, সেটা এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে। এখানে সাবমিট করে দিবেন। প্রথম অবস্থায় আপনি যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে ক্যাপচা দিতে পারে। তো যাই হোক, আপনার যে প্রসেসে আগাইলে এই অপশনটি আসবে সেইভাবে আপনি আগাবেন। এখানে মডেল নাম্বার দেওয়া আছে এবং পারচেজ ডেট দেওয়া আছে, যেখানে এপ্রিল 1978 সাল দেওয়া। এটার কারণ আছে যেটা আমি ভিডিওর পরে বলবো। তবে আপনারা যে ফোনটা নিচ্ছেন এটা যেন রিসেন্ট কোনো ডেটের হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আইফোনের পারচেজ ডেটটা আপনি চেক করে নিলেন। এখন দ্বিতীয় যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার ফোনটি কোন দেশের ভ্যারিয়েন্ট সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবেন? আপনার যে মডেল নাম্বার আছে এই মডেল নাম্বারই বলে দেবে আপনার এই আইফোনটি কোন দেশের ভ্যারিয়েন্ট। সেটিংসে যাব, সেটিংস থেকে জেনারেলে আসব, জেনারেল থেকে সেমভাবে আমরা অ্যাবাউটে যাব। অ্যাবাউট থেকে এইখানে আমরা যে মডেল নাম্বার দেখছি এটার লাস্টের যে 2 সংখ্যার পরে একটা স্ল্যাশ থাকে, তারপরে এ থাকে, লাস্টের 2 সংখ্যা স্ল্যাশ এ, এটা দেখেই আপনাকে বুঝতে হবে যে আপনার এই ফোনটি কোন দেশের বা কোন দেশের ভ্যারিয়েন্ট। এখানে যে আর ইউ থাকে বা এক একজনের এক এক রকম থাকে, কারো সিএইচ থাকে, আমার এটা রাশিয়ান ভ্যারিয়েন্ট। যাদের অন্যান্য কান্ট্রির সংক্ষেপ কোড দেওয়া আছে তারা ওই কোড দিয়ে দেখে নিতে পারেন আপনার ওই ফোনটি কোন দেশের ভ্যারিয়েন্ট। এরপরে আমরা আরেকটি কাজ করব, সেটা আমাদের এই সেকেন্ড হ্যান্ড ফোনে কত স্টোরেজ আছে সেটা দেখে নিতে হবে। এটা দেখতে গেলে আপনাকে সেটিংসে যেতে হবে এবং সেটিংস থেকে এখানে জেনারেলে আসতে হবে। জেনারেলে আসলেন, এখন নিচের দিকে আসলে আইফোনের যে স্টোরেজ আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, আইফোন স্টোরেজ। এটাতে ট্যাপ করবেন এবং এখানে আপনার স্টোরেজটা দেখাবে। দেখেন এখানে এত জিবির মধ্যে এত জিবি ব্যবহার হয়েছে। যদি আপনি 64 জিবি নেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার সিস্টেম ডাটা যেটা আছে সেটাই 64 জিবির কাছে হয়ে যাবে। তো আপডেট মডেল নিলে অবশ্যই আপনাকে স্টোরেজ বাড়িয়ে নিতে হবে। সেটা হতে পারে 256 জিবি অথবা 128 জিবি। যত বেশি নেবেন ততই ভালো। একটি সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনবেন, এই ডিসপ্লেটা ভালো আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ডিসপ্লেটা ভালো আছে কিনা, ডিসপ্লের ভিতরে কোনো ধুলা আছে কিনা, কোনো স্ক্র্যাচ আছে কিনা, মানে কোনো ডট আছে কিনা, এটা আপনারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। এটার জন্য আপনার ফোনে কয়েকটি ছবি ডাউনলোড করতে হবে গুগল থেকে, বা আপনার ফোনে নিতে হবে। সেটা হতে পারে সবুজ কালার, লাল কালার বা গ্রিন কালার। এটাই যদি কোনো ডট থাকে তাহলে কিন্তু এটার ভিতরে দেখা যাবে। দেন আপনি অন্য কালার দিলেন, ছবিটাকে বড় করলেন, যদি কোনো ডট থাকে তাহলে এই কালারে ধরা পড়বে। এরপরে আপনি অন্য আরেকটি কালার দিবেন, দিয়ে দেখবেন যে এটার ভিতরেও কোনো ডট আছে কিনা। যদি কোনো ডট এরকম অন্য কোনো কালার দেখা যায় তাহলে
বুঝবেন যে ডিসপ্লেতে প্রবলেম আছে, তাহলে আপনি এই ফোনটা নেবেন না। এখন আমরা আমাদের এই আইফোনের টাচ ঠিক আছে কিনা সেটা কিভাবে দেখব। টাচ ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমাদের ফোনের যে অ্যাসিস্টিভ টাচ আছে এটাকে আগে ইনেবল করে নিতে হবে। এনেবল করার পরে এটাকে আপনি এরকম ফিঙ্গারের সাহায্যে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবেন, দেন এইভাবে ঘুরতে থাকবেন। যেখানে যে ছেড়ে দিবে মানে আপনার ফিঙ্গারের সাথে যাবে না, সেখানে বুঝবেন যে আপনার ডিসপ্লের সমস্যা আছে। এরকম আপনি পুরা স্ক্রিনটাতে আপনার এই অ্যাসিস্টিভ টাচটাকে আপ ডাউন করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথাও আপনার টাচ ইস্যু আছে কিনা বা টাচের কোনো প্রবলেম আছে কিনা। এরপরে যেটির কথা বলবো সেটা হলো ফেস আইডি। আপনি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতেছেন, অবশ্যই ফেস আইডিটা কাজ করে কিনা দেখে নেবেন, কারণ ম্যাক্সিমাম টাইমে যদি ফোনটা খোলা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ফেস আইডিটা থাকে এটা ঠিক মতো কাজ করে না। এরপরে যে বিষয়টির কথা বলবো সেটা হলো আইফোনের ব্যাটারি হেলথ আপনাকে চেক করতে হবে। সেকেন্ড হ্যান্ড আইফোন নিচ্ছেন তার মানে ব্যাটারি চেঞ্জ করা হতে পারে, এটা স্বাভাবিক। বর্তমানে আইফোনের কিন্তু ব্যাটারি বুস্ট করা যায়, যেটা খুব সূক্ষ্মভাবে করে এবং আমাদের ধরতে গেলে খুব অসুবিধা হয়। তবে এখানে একটা নিনজা টেকনিক আছে, সেটা হলো আপনি আপনার ফোনের ক্যামেরা ওপেন করবেন, ক্যামেরা ওপেন করে দেখবেন যে কত সময় ব্যবহার করার পরে, ভিডিও রেকর্ড করার পরে আপনার কত % চার্জ চলে যাচ্ছে। যদি নর্মাল চার্জ চলে যায় তাহলে বুঝবেন যে না, ব্যাটারিটি বুস্ট করা না, ব্যাটারিটি ভালো আছে। ব্যাটারি হেলথ আমার মতে 90%-এর উপরে হলে আপনার কেনা বেটার হবে, কারণ কেনার সাথে সাথেই যদি আপনি একটা ব্যাটারি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে। শুধু তাই না, আপনার ফোনটি কেনার পরেই কিন্তু আবার খোলা লাগতেছে, এটাও হতে পারে। সেকেন্ড হ্যান্ড আইফোন নেওয়ার আগে অবশ্যই ক্যামেরাটি কেমন সেটা দেখে নেবেন। ক্যামেরার একটা মোড থেকে অন্য মোডে যাবেন। যদি অন্য মোডে একটা মোড থেকে অন্য মোডে যান আর তখন যদি আপনার ক্যামেরাটা বেঁধে যায় বা হ্যাং করে, তাহলে বুঝবেন যে এটার প্রবলেম আছে। এবং ক্যামেরা ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার ফোনটা খুব বেশি গরম হচ্ছে কিনা। যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে এই ফোনটি আপনি নেবেন না, কারণ ক্যামেরায় যদি ওপেন করার পরে আপনার ফোন খুব বেশি গরম হয়ে যায়, খুব দ্রুত আপনার ব্যাটারি হেলথ ড্রপ করবে। শুধু তাই না, আপনি ফোন ব্যবহার করেও মজা পাবেন না। তো নর্মালি আপনার ফোন ব্যবহার করলে সেটা একটু না একটু গরম হবে, বাট আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন, নর্মালি ইউজ করতেছেন, সেখানে যদি অতিরিক্ত হিটিং ইস্যু দেখা দেয় তাহলে আপনার ফোনটি আর নেওয়ার দরকার নাই। আইফোনের মডেল নাম্বার দেখে আমরা জানি যে এই ফোনটি ব্র্যান্ড নিউ কিনা সেটা। তো আপনি যদি ইউজড আইফোন কেনেন তাহলে অবশ্যই আপনি ব্র্যান্ড নিউ দেখেই কিনবেন, কারণ রিপ্লেসমেন্ট বা পার্সোনালাইজ যে ফোনগুলো থাকে সেগুলা কোনো না কোনো প্রবলেম থাকতে পারে, বা রিপাবলিশড যে ফোনগুলো আছে সেগুলো আপনি যদি নেন তাহলে আপনি কোনো না কোনো প্রবলেম ফেস করতে পারেন। তবে আমি পার্সোনালি একটি রিপাবলিশড ফোন ব্যবহার করে দেখেছি, আমার অন্য যে ফোনটা আছে সেটার মতোই সেম পারফরমেন্স আমি পাই। তো এক্ষেত্রে আপনি যদি কম বাজেট হয় এবং যার কাছ থেকে কিনবেন সে যদি আপনাকে কমে ওই ফোনটি ছাড়ে তাহলে আপনি ওই ফোনটি নিতে পারেন। তবে এক্সাক্ট কোনো প্রবলেম আছে কিনা সেটা আগে শিওর হয়ে নেবেন, কারণ এই ফোনটি একবার ফ্যাক্টরি থেকে ঘুরে এসে আইফোনের পার্ট চেঞ্জ করা আছে কিনা এটা দেখা যায়। আবার বর্তমানে যে মেকানিক্সগুলো আসছে এরা কিন্তু অনেক ট্যালেন্টেড, এরা আপনার ফোনের যে কোনো পার্ট চেঞ্জ করা হয়েছে আপনাকে বুঝতে দিবে না, কী সব সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়ে এটাকে হাইড করে দিচ্ছে। তো নর্মালি যদি কোনো নর্মাল মেকারে কাজ করে তাহলে আপনি বুঝতে পারবেন ডিসপ্লে, ব্যাটারি বা কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা। এটা কিভাবে? আপনার আইফোনের সেটিংসে যাবেন এবং সেটিংস থেকে জেনারেলে যাবেন, জেনারেল থেকে অ্যাবাউট অপশনে যাবেন। অ্যাবাউট অপশনে যাওয়ার পরে এখানে একটু নিচে আসলেই আপনার ফোনের কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা সেটা এখানে দেখায়। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। দীর্ঘদিন ব্যবহারের পরে আইফোনের যে স্পিকারগুলো থাকে এই স্পিকারগুলোর সাউন্ড কিন্তু অনেকটাই কমে যায়। তো আপনি যখন একটা ফোন নেবেন সেটা স্পিকারগুলো ঠিক আছে কিনা একটু বাজিয়ে দেখবেন। আইফোনের লেটেস্ট আপডেট যদি আপনি না দেন অনেক সময় সেক্ষেত্রে দেখা যায় যে এটার সাউন্ড কোয়ালিটিটাও ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে আইওএস ভার্সনের সাথে আপ টু ডেট আছে কিনা। যদি পুরাতন হয়
অনেক পুরাতন হয়, আপডেট অনেক দিন দেয় নাই, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা আপনি দেখতে পারেন। তবে সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন নেওয়ার সময় একটু আপ টু ডেট যে iOS ভার্সন আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আইফোনের ট্রু টোন দিয়েও অনেক সময় দেখা যায় যে আমরা ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা বা ডিসপ্লেটা জেনুইন কিনা সেটা বুঝতে পারি। তো আইফোনের ট্রু টোনটা আমরা কিভাবে দেখব, আমরা যে এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে ব্রাইটনেস যে অপশন আছে এটাতে আমরা যদি দিই, এইখানে যে ট্রু টোন আছে এটা 1 থাকে, 1 থাকলে এটা আপনার দেখবেন যে এটার যত লাইটের ভিতরে যাবেন এটার লাইট তত বাড়তে থাকবে, আবার যত অন্ধকারের দিকে যাবেন তত আপনার এটার লাইট কমতে থাকবে। তো এইভাবে আপনি ট্রু টোন ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোনের ক্যামেরা লেন্সে অনেক ধুলা থাকবে, এটা স্বাভাবিক। তবে ক্যামেরা লেন্সের ভিতরে কোনো যদি ধুলা থেকে থাকে বা ডাস্ট থেকে থাকে সেই ফোনটা আপনি নেবেন না, কারণ এটা ডাস্ট ক্লিন করার জন্য আপনাকে এই ফোনটা খুলতে হবে। খুললে এটার ওয়াটার রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা থাকবে না, তারপরে এই যে ক্যামেরার যে ফাংশন বা সেটআপ ছিল সেটা সেইভাবে থাকবে না। আপনি কেনার পরে ধোকা খাবেন বা পস্তাবেন। সো কেনার আগে অবশ্যই দেখে নেবেন এই যে ক্যামেরার লেন্সগুলো আছে এই লেন্সগুলোতে কোনো ডাস্ট আছে কিনা। সেমভাবে আপনি সামনের ক্যামেরার ভিতরেও দেখে নেবেন, তারপরে আপনার ছবি তুলবেন, ভিডিও করবেন, এটা করেও আপনি চেক করে নেবেন যে ক্যামেরার ভিতরে কোনো ডাস্ট আছে কিনা। আইফোনের ছবি তোলার পরে সেই ছবিটাকে আপনি জুম করে দেখবেন, দেখার পরে দেখবেন যে কোনো ধুলা বা ওই ধরনের কোনো ডাস্ট আছে কিনা সেটাও বুঝতে পারবেন। অনেক আগে থেকেই আইফোনের আইক্লাউড লক ফোনগুলা বাইপাস করা হয়, আর এই বাইপাস ফোনগুলা সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবেও ব্যবহার হয়। যদি আপনি এই টাইপের ফোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন, আপনি মারাত্মক একটা ভুল করবেন, কারণ এই বাইপাস ফোনটা যে কোনো সময় আবার তার বাইপাসটা ব্রেক করতে পারে। সেক্ষেত্রে আপনাকে আবার বাইপাস করতে হবে এবং যতবার বাইপাস করবেন ততবার আপনি অনেক খরচ করে ফেলবেন। সেক্ষেত্রে আমার মতে আপনি বাইপাস আইফোন কিনবেন না। নর্মালি বাইপাস আইফোনগুলা চুরাই ফোন হতে পারে, ছিনতাইকারীর ফোন হতে পারে বা কুড়িয়ে পাওয়া ফোন হতে পারে। সো সেক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব বাইপাস আইফোন থেকে আপনার বিরত থাকবেন। এটা চেক করার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হলো আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনাদের ফোন রিসেট করবেন। সেটিংস থেকে আপনারা যদি আপনাদের ফোন রিসেট করেন, রিসেট অপশন আসবে না। যদি পার্মানেন্ট বাইপাস থাকে সেক্ষেত্রে রিসেট হবে, বাট একবার বা দুইবার আপনার রিসেট হলো, এরপরে কিন্তু আপনি আর রিসেট করতে পারবেন না। এখান থেকে রিসেট করে দেখে নেবেন, তবে অবশ্যই মালিকের সাথে, যার কাছ থেকে ফোন নিচ্ছেন তার সাথে বোঝাপড়া করে তারপরে এই কাজটি করবেন। আরও একটা বিষয়, আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় দেখে নেবেন, এটা আপনাকে কেউ বলে না, কখনো বলেও নাই। আপনি আপনার সেকেন্ড হ্যান্ড আইফোনটি নেওয়ার আগে সেটাতে একটা অ্যাপেল আইডি ব্যবহার করে দেখবেন, কারণ একটা আইফোনে ফ্রিতে 5টা আইডি খোলা যায়, আর 5টা অ্যাপেল আইডি খোলার পরে নতুন অ্যাপেল আইডি আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুলতে পারবেন না। ঠিক সেমভাবে ওই ফোনে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নতুন কোনো অ্যাপেল আইডি সাইন ইন করতে পারবেন না। তো অনেকেই এই ধরনের প্রবলেমটা ফেস করে থাকেন, ফোন কিনে আনার পরে আবার সেই মালিকের অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে ফোনটা ব্যবহার করতে হয়। সো আপনি ফোন নেওয়ার আগেই সেটা খুব ভালোভাবে চেক করে নেবেন, তার সামনে রিসেট করবেন, রিসেট করে আপনি ফোনটাকে চেক করে নেবেন যে এই ফোনে আপনি যে অ্যাপেল আইডিটা ব্যবহার করবেন সেটা দিয়ে কাজ করে কিনা, সেটা সাইন ইন হয় কিনা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।